নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসীদের আক্রমণের শিকার সংবাদ মাধ্যম, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা জেলা কংগ্রেস সভাপতির। বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্তকে গদ্দার আখ্যা করিমগঞ্জ কংগ্রেসের। আক্রমণের এক মাস অতিক্রান্ত হলেও পুলিশের নাগারের বাইরে রামভক্ত ডেলিভারি বয়ের উপর আক্রমণকারীরা। প্রতিবাদে সামিল জেলার সকল ডেলিভারি বয়রা। নতুন শিক্ষানীতির বিরুদ্ধে সপ্তাহব্যাপী প্রতিবাদ কার্যসূচি অল ইন্ডিয়া ডিএসওর। এরালিগুল রক্ষাকালী মন্দিরে অনুষ্ঠিত হল উদয়স্ত হরিনাম সংকীর্তন। করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে অপ্রীতিকর পরিস্থিতি। কমলাক্ষ দেপুরকাইস্তের বিজেপিকে সমর্থন করা নিয়ে আয়োজিত সভায় দুই পক্ষের মধ্যে মারপিট, এমনকি সাংবাদিক সম্মেলনের জন্য ডেকে আনা সাংবাদিকদেরও আক্রমণ চালালো একাংশ উদণ্ড কংগ্রেস কর্মীরা। সাংবাদিকদের উপর আক্রমণ চালানোর পর অবস্থা বিভীষিকাময় হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা জেলা কংগ্রেস সভাপতির। করিমগঞ্জ ইন্দিরা ভবনে কংগ্রেসের দলীয় সভায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি সংবাদ সংগ্রহ করতে যাওয়া সংবাদ মাধ্যমের একাংশ প্রতিনিধির সাথে হাতাহাতিতে লিপ্ত হয় কংগ্রেস কর্মীরা। ইন্দিরা ভবনের কংগ্রেস কর্মীদের জরুরি সভা অনুষ্ঠিত হচ্ছিল শনিবার। সভায় উপস্থিত ছিলেন এপিসিসির দুই সাধারণ সম্পাদক সহ বরাক উপত্যকার অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা ভবনের তৃতীয় তলায় সভা চলা অবস্থায় দলীয় কর্মীদের মধ্যে হঠাৎ তীব্র সংঘাতের ঘটনা সংঘটিত হয়। সেই সময় সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিরীক্ষণের চেষ্টা করেন। সেই সময় একাংশ কংগ্রেসীরা সংবাদ মাধ্যমের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এমনকি দরজা খুলে একাংশ কংগ্রেস সমর্থকরা সংবাদ মাধ্যমের সাথে টানা হেঁচড়ায় লিপ্ত হন। এমনকি অভিযুক্ত কংগ্রেস কর্মীরা সাংবাদিকদের নীতিপাঠ শেখানোর চেষ্টা করেন। উল্লেখযোগ্য যে কংগ্রেসের সভা মানেই উত্তপ্ত পরিস্থিতি, আর এইবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই আক্রান্ত জেলা কংগ্রেস ভবনে। বিধায়ক পদ থেকে পদত্যাগ করে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানালো করিমগঞ্জ কংগ্রেস। কমলাক্ষকে গাদ্দার আখ্যা করিমগঞ্জ জেলা কংগ্রেসের। তাসের ঘরের ন্যায় ভেঙে পড়া কংগ্রেসের ঘর গুছাতে কমলাক্ষ বিরোধী সভা করিমগঞ্জ জেলা কংগ্রেসের। করিমগঞ্জ কংগ্রেসের মুখ কমলাক্ষ দেপুরকাইস্ত সরস্বতী পুজোর দিন মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাত্রায় সামিল হওয়ার দিন থেকে যেন কোমায় চলে গেছিল করিমগঞ্জ কংগ্রেস। জেলা জুড়ে কংগ্রেসীদের মধ্যে এক শ্মশানের নিস্তব্ধতা কাজ করে আসছিল। আগামী মঙ্গলবার ফকিরাবাজারে অনেক সংখ্যালঘু নেতার এআইইউডিএফ গমনের খবর ছড়িয়ে পড়তে স্তম্ভিত হয়ে চলে আসে জেলা কংগ্রেস কার্যালয়। শনিবার রাজ্য স্তর থেকে দুই সাধারণ সম্পাদক ছুটে আসেন। তাদের নিয়ে জেলা কংগ্রেসের কার্যালয়ে তড়িঘড়ি করে কমলাক্ষ বিরোধী প্রতিবাদ সভা আয়োজন করে জেলা কংগ্রেস। সভায় জেলা কংগ্রেসের ভীষ্ম পিতামহ প্রাক্তন জেলা সভাপতি সতুরায় কংগ্রেসীদের সামনে জ্বালামুখী ভাষণ দেন। কমলাক্ষ কংগ্রেসকে বানাননি, কংগ্রেসই কমলাক্ষকে বানিয়েছে বলেই তিনি মন্তব্য করেন। এদিন কংগ্রেসের দুই রাজ্য সাধারণ সম্পাদকও কমলাক্ষের মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাত্রায় সামিল হওয়া নিয়ে বলেন, নিজ স্বার্থসিদ্ধির জন্য কমলাক্ষ দেপুরকাইস্ত দলের সাথে গদ্দারি করেছেন।
কংগ্রেস তাকে 3 বারের বিধায়ক সহ রাজ্য কার্যকরী সভাপতি পর্যন্ত বানিয়েছে। করিমগঞ্জের জনতা হাত চিহ্নে ভোট দিয়ে তাকে 3 বার বিধায়ক বানিয়েছে। জনতার সাথে উনি যে গাদ্দারি করেছেন এর জবাব জনতা উনাকে দেবে বলেও তারা মন্তব্য করেন। সিএম ভিজিলেন্স থেকে বাঁচতে বিজেপির ওয়াশিং মেশিনে কমলাক্ষ নিজের শরীর ধুয়ে নিয়েছেন বলেও তারা মন্তব্য করেন। কমলাক্ষের বিরুদ্ধে কংগ্রেসের সকল শাখা সংগঠন সক্রিয় থাকবে বলেও তারা মতামত ব্যক্ত করেন। কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ আছে। কমলাক্ষ দল ত্যাগ করলেও একজন কংগ্রেস কর্মীও তার সাথে দল ত্যাগ করবে না বলে মন্তব্য করেন কংগ্রেসি রাজ্য নেতারা। মুখে যতই বলুন না কেন, কমলাক্ষের বিজেপি যাত্রা নিয়ে যে কংগ্রেস দল বরাক তথা করিমগঞ্জে চাপের মুখে আছে তা উপস্থিত সকলের মুখমণ্ডলের হাবভাবে স্পষ্ট ধরা পড়েছে। বিধায়ক হয়েছেন জনগণে যাকে, সম্মানীয় করিমগঞ্জবাসীর জনগণে যাকে হাতের সিম্বলে ভোট দিয়ে জিতিয়ে পাঠিয়েছিলেন, 3 বারে বিধায়ক বানিয়েছিলেন, উনি আজকে কংগ্রেস দলের এগেইনস্টে যেগুলো বক্তব্য রেখে কংগ্রেস দল ছাড়ার যে চেষ্টা করেছে তার জন্য আজকে আমরা এখানে প্রতিবাদ সাব্যস্ত করেছি। আজকে উনির বক্তব্যতে, উনির প্রেস মিটে বা উনির অনেক কথাতে আমরা দেখতে পেরেছি কংগ্রেস দলের এগেইনস্টে বহুত উনি সমালোচনা করছে, বহুত নেগেটিভ বক্তব্য রাখছে। তার জন্য আমরা আজকে প্রতিবাদ করছি যে উনি বলেছে যে কংগ্রেসে উনিকে গুরুত্ব দেয় নাই বলেও বলেছে, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। সব থেকে বেশি যে করিমগঞ্জ নয় বরাক ভ্যালিতে যেখানে কংগ্রেসের সবার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, সর্বোচ্চ পদ যদি দখল করেছিল সেটাই আসলে কমলাক্ষদেব। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট, কার্যকরী সভাপতির পদ উনি অলঙ্কিত করেছিলেন। পার্টি তার অতটুকু সম্মান দিয়েছিল। তারপরে 3 বারে তার পার্টি বিধায়ক হিসেবে তার টিকিট দিয়েছিল। 3 বারেই কংগ্রেসের সিম্বলে জনগণ উনি জিতিয়ে পাঠিয়েছিল। তারপরে পার্টির এগেইনস্টে যেগুলি বক্তব্য রেখে এখন নিজের এজেন্ডা ফিট করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজের এজেন্ডা ফিট করার জন্য এখন কংগ্রেসের এগেইনস্টে বক্তব্য রেখে বিজেপি গমনের কুচকাওয়াজ উনি করেছে। তো উনিকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি, উনিকে আমরা প্রত্যাহ্বান জানাচ্ছি যে তোমার যদি সৎ সাহস আছে তুমি রিজাইন দাও, রিজাইন দিয়ে কালকেই 6 মাসের মধ্যে বাই ইলেকশনে তুমি ফেস করো। বাই ইলেকশনে যখন তুমি ফেস করবো, উনি যদি বাই ইলেকশনে বিজেপির প্রতীকে যদি ফেস করতে আসে, এই করিমগঞ্জের জনসাধারণের উনার যে বিজেপির যে প্রতীক কমলাক্ষদের সহ এই বরাকের নদীতে উনি বারের মতো ভাসিয়ে দিবে, সেটা করিমগঞ্জের জনসাধারণে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। কারণ করিমগঞ্জের জনসাধারণে হাতের সিম্বলে ভোট দিয়ে জিতাইছিল, কংগ্রেস পার্টিকে ভোট দিয়ে জিতাইছিল। তার জন্য উনি টেকনিক্যালি কংগ্রেসের থেকে রিজাইন না দিয়ে উনি কংগ্রেসের থেকে বলেছে যে উনি বিজেপিকে সমর্থন করবে, যেটা নাকি কোনো পদ্ধতি সাংবিধানিক ভাবে সম্ভব নয়। গতিকে আমরা উনাকে শোকজ করেছি। শোকজের আজকে উনি জবাবের লাস্ট ডেট, এরপরে পার্টি উনি বিষয়ে ব্যবস্থা নেবে। আর উনি এই করিমগঞ্জ জনসাধারণের সামনে ইলেকশনে ফেস করার জন্য আমরা পুনর্বার ওনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে আপনি ইলেকশন ফেস করেন। এই ইলেকশনে কংগ্রেস কর্মীরা বা জনসাধারণে বিপুল ভোটে পুনর্বার কংগ্রেসের যে ক্যান্ডিডেট হবে সেই ক্যান্ডিডেটকে বাই ইলেকশনে যদি হয় কমলাক্ষর এগেইনস্টে যে ক্যান্ডিডেট হবে উনাকে এর থেকে অধিক ভোটে জয়যুক্ত করে এই যে তার উনার যে গাদ্দার স্বভাব, উনার যে চরিত্র, উনার যে সুবিধাবাদী চরিত্র, এই চরিত্রের প্রতি উত্তর কোনোদিনই হয় না। কোনোদিন আনার চেষ্টা করলেও কেউ পারবেন না। কিন্তু আমার পরিচয় যে দলকে দিয়ে, যে পিতামাতার আমি সন্তান, তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো ছেলে আমি যদি হই, আমি মনে করি আমি সন্তান হওয়ার যোগ্যতা আমার নেই। শেষ বয়সে পিতামাতাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমি সন্তান দাবি করি, আমি সন্তান হওয়ার যোগ্য নই। নাম্বার 1। নাম্বার 2, এই পৃথিবীতে যে পিতামাতায় আমাকে পরিচয় দিয়েছে, এই পৃথিবীর আলো আমি দেখেছি। পরবর্তী পরিচয় হচ্ছে আমি কংগ্রেসের একজন দীর্ঘ 45 বছরের একজন সৈনিক, নেতা নই, কর্মী। তাই কংগ্রেসের একজন কর্মী হিসাবে সভাপতির দায়িত্ব দল আমাকে দিয়েছে এবং এই আমার সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় আজকে কংগ্রেসের কোনো সর্বনাশ, কোনো অঘটন ঘটেনি বলে আমি এবং আমরা যারা এখানে আছি আমরা মনে করি।
কংগ্রেসের ইতিহাসে এই বরাক উপত্যকায় অনেকে কংগ্রেস ছেড়ে গেছেন, অনেকে কংগ্রেসে এসছেন। কংগ্রেস কিন্তু তার সেই জায়গায় সম্পূর্ণ যৌবন নিয়ে আজও সমগ্র ভারতবর্ষের মধ্যে সম্পূর্ণ যৌবন নিয়ে এগিয়ে চলেছে। এখনো পুলিশের আওতার বাইরে রাম ভক্তের উপর আক্রমণকারীরা। প্রতিবাদে সরব করিমগঞ্জের সকল ডেলিভারি বয়রা। রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে শহরের উপকণ্ঠের কানিশাইলে রামভক্ত এক ডেলিভারি বয় আক্রান্ত হয়। ঘটনাটি নিয়ে সেদিন প্রশাসন সক্রিয় হলেও আশ্চর্য কারণে এখন অপরাধীরা পুলিশের নাগালের বাইরে। ঘটনার প্রায় 1 মাস হওয়ার পর রামভক্ত ওই গরিব যুবকের উপর আক্রমণকারীদের অদৃশ্য কারণে ধরতে ব্যর্থ পুলিশ প্রশাসন। ঘটনাটি নিয়ে যুবকটি অনশনে বসলেও পুলিশ তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। এবার সেই যুবককে ন্যায় পাইয়ে দিতে সকল ডেলিভারি বয়রা একত্রিতভাবে আন্দোলনে নামলেন। শনিবার খেটে খাওয়া এই ডেলিভারি বয়রা নিজ কাজ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন। জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে ধর্নায় সামিল হয়ে তারা বলেন, শুধুমাত্র ভগবান রামের ফটো সম্বলিত পতাকা লাগানোর জন্য এক ডেলিভারি বয়কে নির্মম প্রহার করা হলো, অথচ মামলা দায়ের করার পরও পুলিশ সকল অপরাধীদের ধরতে ব্যর্থ হচ্ছে। তারা বলেন, এই ঘটনায় খেটে খাওয়া ডেলিভারি বয় ন্যায় না পেলে সকল ডেলিভারি বয়রা সম্মিলিতভাবে আবারও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। তারা জেলা প্রশাসনকে অপরাধীদের অতি সত্বর গ্রেপ্তার করার জন্য আহ্বান জানান। না এ পেটাগুলো ইয়ে পাইলো পাইলো না এ করছে দুশি 1 মাস আজকে হয়ে গেছে। ঠিক আছে, আজকে মানে সব কুড়িয়া লজিস্টিক সব বন্ধ আছে। ঠিক আছে, আমরা লগে খালি 1 কুড়িয়ার মানুষ সব একমাত্র রামের ফটো লাগানে তার বাইকের মধ্যে গিয়ে অ্যাটাক করা হয়েছে। রামের ফটো কেনে ঝান্ডা লাগানি, রামের ফটো লাগাইছে তারপর আচ্ছা টাউনে সবে রামের ফটো লাগাইছে। যে গ্রামে গেছে পুনা গ্রামে রামের ফটো লাগানি কেন করে তার ঘুম পিটা হয়েছে। ওটা লাগে এ করে দিয়েছে তার দুষ্টা পিটা মেন ঘটনা আছে। 1 মাস কোনো কেউ ধরা পড়ছে না, কিছু নাই, কোনো বিচার নাই, কোনো বিচার নাই। আমরা ওটাই জানতাম যে আজকে পর্যন্ত এটা কোনো অ্যাকশন হইলো না কেন। ওটা আমরা গেছি প্রথমে প্রশাসনের কাছে, যদি আমরা এটা কোনো বিচার না পাই এটা আবার আমরা করলাম কোনো কিছু। শিক্ষার বেহাল অবস্থা নিয়ে আন্দোলনে অল ইন্ডিয়া ডিএসও। সপ্তাহব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন। নতুন শিক্ষানীতির বিরুদ্ধে প্রথম থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছে অল ইন্ডিয়া ডিএসও। শনিবার ফের একবার এ নিয়ে শম্ভুসাগর উদ্যানের সম্মুখে প্রতিবাদ কার্যসূচি পালন করেন তারা। আন্দোলন স্থল থেকে তারা বলেন, নতুন শিক্ষানীতির ফলে একটি শিশুর শিক্ষা অঙ্কুরিত হবার পূর্বেই তা অঙ্গনওয়াড়ির হাতে দিয়ে নষ্ট করা হচ্ছে। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক উঠিয়ে দিয়ে ছাত্রদেরকে শিক্ষা বিমুখ করে তোলা হচ্ছে। এছাড়াও আসাম সরকার ষষ্ঠ শ্রেণী থেকে বিজ্ঞান ও অঙ্ক ইংরেজি মাধ্যমে করায় গরিব শিশুরা এজন্য নানান সমস্যায় জড়িয়ে স্কুল বিমুখ হয়ে পড়েছে। সরকার দেখে দেখে মাতৃভাষার সরকারি স্কুল বন্ধ করে দিয়ে শিক্ষা ব্যবস্থায় 2টি শ্রেণী তৈরি করার চেষ্টা করছে। অল ইন্ডিয়া ডিএসও সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে পূর্বেও আন্দোলন চালিয়ে গেছে, আগামীতেও গরিব বিরোধী এই শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে বলে তারা জানান। আমরা অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে রাজ্যব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন করেছি। গতকাল পর্যন্ত প্রতিবাদ সপ্তাহ গেছে। এই প্রতিবাদ সপ্তাহের অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে সামিল হয়েছি ছাত্রছাত্রীরা অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে। এই যে নিউ এডুকেশন পলিসি যে এনইপি চালু করা হয়েছে তার মাধ্যমে যে কিছু নিয়ম নীতি তার বিরুদ্ধে সে 4টা দাবির প্রতিবাদে আজকে আমরা এখানে সংগঠিত হয়েছি। যে শিক্ষা ধ্বংসকারী এনইপি, ক্লাস 6 পর্যন্ত পাঠ্যপুস্তক থাকবে না নিউ এডুকেশন পলিসিতে। আপনারা জানেন অঙ্গনওয়াড়ির হাতে শিক্ষাকে দেওয়া মানে প্রথম প্রায় মানে যে অক্ষর জ্ঞান শুরু হবে সে ছাত্রছাত্রীদের ভিত, সেখান থেকে সে তাদেরকে অঙ্গনওয়াড়ির মানে ইয়েরা পড়াবে যে অঙ্গনওয়াড়িদের সেই রকম শিক্ষা মানে শিক্ষিত থাকে না।
এবং তাদের পড়াশোনার জ্ঞানও থাকে না, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই যে এনইপিকে বাতিল করার জন্য আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। এবং সেখানে আরেকটা বিষয় দেখা গেছে যে এই রাজ্যতে মাতৃভাষার স্কুল বন্ধ হচ্ছে। থেকে বেছে বেছে মাতৃভাষার স্কুল 9,000, 11,000 এইভাবে করে মানে একটা প্রক্রিয়া চলছে। মাতৃভাষার মানে স্কুলগুলো বন্ধ হবে এবং মাতৃভাষার স্কুলে ক্লাস 6 থেকে এখন ইংরেজি ভাষায় বিজ্ঞান এবং অঙ্ককে তারা ইংরেজি ভাষায় চালু করেছে। এটা কি করে সম্ভব? সাধারণ ঘরের ছাত্রছাত্রীর মানে সেই গাইড করার মতো সেই ব্যবস্থা নেই। ফলে তারা কি করছে, একদম গরিব ঘরের ছাত্রছাত্রীরা তারা শিক্ষার আওতা থেকে বেরিয়ে যাচ্ছে, তারা ভয় পেয়ে স্কুল থেকে পালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই 6 থেকে যে ইংরেজিতে বিজ্ঞান এবং অঙ্ক পড়ানো হচ্ছে, ফলে এই শিক্ষাটা অটোমেটিকলি ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষাটা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথম একদম ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে শিক্ষা দুভাগে বিভক্ত হয়েছে। শিক্ষাকে সংকুচন করা হয়েছে, একটা ধনীর শিক্ষা, একটা গরিবের শিক্ষা। ফলে এই যে সাধারণ মানুষ, যে খেটে খাওয়া মানুষের যে সন্তান, ওরা শিক্ষার আলো দেখতে পাচ্ছে না। আমরা প্রতিবাদ করছি যে এই সিস্টেমটা মানে অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা চাই প্রথম শ্রেণী থেকে ইংরেজিকে ভালো করে পড়াতে হবে স্কুলগুলিতে, এবং স্কুলগুলিতে মানে ঠিকমতো টিচার নেই, শিক্ষক নিয়োগ হচ্ছে না। ফলে টিচার না থাকার ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। এই যে অবস্থা, কঠিন অবস্থা, তার বিরুদ্ধে ছাত্র সংগঠন ডিএসও রুখে দাঁড়িয়েছে এবং সমস্ত ভারতবর্ষব্যাপী, রাজ্যব্যাপী আমরা প্রতিবাদ। এরালিগুল রক্ষাকালী মন্দিরে অনুষ্ঠিত হল উদয়স্ত হরিনাম সংকীর্তন। আজ শনিবার এরালিগুল রক্ষাকালী মন্দিরে অনুষ্ঠিত হল উদয়স্ত হরিনাম সংকীর্তন। ভোরবেলা যথাযোগ্যভাবে শুরু হয় সংকীর্তন এবং সূর্যাস্তের পর সংকীর্তন শেষ হয়। হরিনাম সংকীর্তন ঘিরে এরালিগুল রক্ষাকালী মন্দিরে এক উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয় এবং সবাই কৃষ্ণ নামে মেতে ওঠে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, আবারও ফিরছি। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম,
করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13 ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 থেকে 2 অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমাবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।